আসসালামু আলাইকুম দর্শক। আশা করছি ভালো আছেন। বিএনপি নামক দলটি অনেকেই হয়তোবা ঘৃণা করেন, ঘৃণার চোখে দেখেন। কিন্তু আজকে এই বিএনপি নামক দলটি কেন এত পিছিয়ে রইল? কি কারণে এত পিছিয়ে রইল? সেই বিষয়গুলো নিয়ে কিছুটা চেষ্টা করব আপনাদেরকে ছোট্ট করে একটি মানে একটা আপনাদের সামনে একটা ইমেজ তৈরি করার। দেখুন, একটি দল গত ১৬ বছর ধরে গত ১৬ বছর ধরে যাকে নিঃশেষ করার একটা পরিকল্পনা ছিল, যেটি আমি কেন? খুদ আওয়ামী লীগের ভেতরের যারা আসল আওয়ামী লীগ এবং যারা ভালোবাসে আওয়ামী লীগকে, যারা বঙ্গবন্ধুকে ভালোবাসে, তারা কখনোই চাইতো না এই ধরনের এক্টিভিটিস হাতে নেওয়া হোক। এই ধরনের কাজ আওয়ামী লীগের হাত দিয়ে হোক। গণতন্ত্রকে ধ্বংস করা আওয়ামী লীগের কাজ নয়, বরং গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করা আওয়ামী লীগের মতো একটি ঐতিহাসিক দলের দায়িত্ব, প্রধান দায়িত্ব। আর এটি তো আরো বড় দায়িত্বে পরিণত হয় যখন আওয়ামী লীগ ক্ষমতায় আছে। আমি আদতেও জানি না কেন শেখ হাসিনা, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কেন বিএনপির উপরে এত ক্ষোভ, কেন ডক্টর ইউনূসের প্রতি এত ক্ষোভ। আজও অবধি এই বিষয়গুলো নিয়ে কখনো সামনে আসেনি। মানুষ যাই করছে, যাই সব গণমাধ্যম থেকে, বিভিন্ন স্টেটমেন্ট থেকে, নিউজ থেকে মানুষ একটা অ্যাজিউম করছে, জাস্ট একটা ধারণা করছে যে শেখ হাসিনা হয়তোবা এই কারণে ডক্টর ইউনূসের উপরে ক্ষেপে আছে, শেখ হাসিনা হয়তোবা এই কারণে খালেদা জিয়ার উপরে ক্ষেপে আছে, মানুষ হয়তোবা এই কারণে জিয়াউর রহমানের উপরে ক্ষেপে আছে। এটিগুলো সবই হচ্ছে একটি ধারণা। কিন্তু ধারণার বাহিরে পৃষ্ঠার পেছনেও কিন্তু আরো একটি আ ঘটনা থাকে। সেই ঘটনাগুলো আজ অব্দি মানুষ জানে না। বরং ডক্টর ইউনূস একবার আম ডয়েচে ভেলের একটা ইন্টারভিউতে উনি বলছিলেন, কেন উনি উনার উপরে ক্ষেপে আছে সেই বিষয়টি উনি জানে না। এবং ডক্টর ইউনূস অকপটে বলেছেন উনি সবথেকে উনার একটি ভুল হয়ে গেছে। সেই ভুলটি হচ্ছে 111 এর পরবর্তী সময়ে উনি একটি দল করতে রাজনৈতিক দল করতে চেয়েছিলেন এবং উনি রাজনীতিতে আসতে চান। এটি উনার একটা ভুল ছিল এবং সেটির জন্য উনি আজও অব্দি আ রিগ্রেট করেন। এটি আমি আসিফ নজরুলের একটি বক্তব্য থেকে শুনেছি। তো যাই হোক, আমি ব্যক্তিগতভাবে যেটি মনে করি, যেটি ভাবি সেটি হচ্ছে আ এ দেশ হচ্ছে একটি গণতান্ত্রিক দেশ। এই দেশের মধ্যে সবার রাজনীতি করার অধিকার রয়েছে। আমার, আপনার সবার অধিকার রয়েছে। কিন্তু রাজনৈতিক একটি দল অপর একটি রাজনৈতিক দলকে প্রতিহত করবে, গলা চেপে ধরবে, তাদেরকে শেষ করে দেবে, নিঃশেষ করার একটি পরিকল্পনা করবে, এটি মোটেও মেনে নেয়া যায় না। এটি মেনে নেয়ার আ আসলে এটি এক মানে কোন দেশ, এটি গণতান্ত্রিক কোন দেশ আসলে মেনে নেবে না। আপনি সঠিকভাবে যদি সবাইকে রাজনীতি করার সুযোগ দেন, তবে আপনি হয়তো সবার সাথে যদি আপনার সুসম্পর্ক থাকে, আসুন না আমরা একটা সুসম্পর্কের দেশ গড়ে তুলি। এই ব্যাপারটি আওয়ামী লীগের মধ্যে কেন জানি না ছিল না। এই ব্যাপারটি বিএনপির মধ্যেও আমি কখনো দেখি নাই। এই ব্যাপারটি আমি জাতীয় পার্টির মধ্যেও দেখি নাই, জামাতের মধ্যেও দেখি নাই। ইনফ্যাক্ট পুরো বাংলাদেশের যে রাজনৈতিক সিস্টেমটা, এটি করাপ্টেড একটা সিস্টেম এবং এই করাপশন আদৌ বাংলাদেশের থেকে সরে যাবে কিনা আমার জানা নেই। আমরা করাপ্টেড পলিটিক্স করি। আমরা কখনো ভালো কোনো পলিটিক্স করতে পারি না। আমরা ভালো কোনো চিন্তা করি না। আমরা যদি কারোর ভালো চিন্তা করি, সেই ভালোটার মধ্যেও না কোথায় যেন একটা খারাপ রয়ে গেছে। সেই খারাপটা আমরা অলওয়েজ চেষ্টা করি খারাপটাকে প্রতিষ্ঠিত করবার জন্য। দেখুন, বিএনপিকে গত ১৫-১৬ বছরের মধ্যে শেষ করে দেওয়ার যে পরিকল্পনা, সেটি কিন্তু আসলে আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে। বরং আওয়ামী লীগ পারেনি। এত বিশাল একটি দলকে আওয়ামী লীগ গত ১৬ বছরে কোনোভাবেই ধ্বংস করতে পারেনি। এমন কোনো জায়গা নেই যেখানে আওয়ামী লীগ আ সভানেত্রী শেখ হাসিনা বিএনপিকে একটি আ সন্ত্রাসী দল হিসাবে আখ্যা করে নাই। সব জায়গায় যেখানে একটি কূটনৈতিক বৈঠক হোক,
কূটনীতিকরা তার সাথে বৈঠক করছে সেখানে হোক, কিংবা আন্তর্জাতিক জায়গায় হোক, কিংবা তার প্রেস ব্রিফিং গুলোতে হোক, সব জায়গায় আমরা দেখেছি শেখ হাসিনা বিএনপিকে একটি সন্ত্রাসী দল হিসেবে আখ্যা করেছে। আর গণভবনে প্রেস ব্রিফিং এর কথা তো আর নাই বলি। সাংবাদিকদের কথা, সেখানে প্রশ্ন কম, প্রশংসা বেশি হতো, তেলবাজি বেশি হতো, এটি আজ আহ, প্রতিষ্ঠিত, একদম দেখাই যাচ্ছে, সবকিছু পানির মতো ক্রিস্টাল ক্লিয়ার। তো এখন গত এই ১৬ বছরে যেই দলটি, বিএনপি নামক যে দলটিকে শেষ করার একটি পরিকল্পনা, ষড়যন্ত্র হাতে নেওয়া হয়েছিল, সেটি ব্যর্থ যেহেতু হয়ে গেছে, এখন সামনে দেখার সময়। সর্বপ্রথম আমি যে বিষয়টি আহ, আমি বলতে চাই, বিএনপির অনেকগুলো ল্যাকিংস রয়েছে। তাদের কূটনৈতিক জায়গায় কথা বলার ব্যাপারটাতে ল্যাকিংস রয়েছে, তাদের কোনো মিডিয়া সেল নাই, তাদের কোনো গবেষণার সেল নাই, যেটি আসিফ নজরুল বেশ বহু বছর আগে বিএনপিকে বলেছে। বিএনপির আসলে কাউন্টার দেওয়ার মতো কোনো কিছু নাই। বিএনপি গত ১৬ বছরে ঢাকায় যেমনে পেরেছে সেমনে রাজনীতি করেছে, কারণ তাদের নেত্রী ছিল জেলে কিংবা অসুস্থ, তাদের আরেক নেতা ছিল লন্ডনে, তারেক রহমানের কথা বলছি। তো এই সব শেষে আসলে বিএনপি বাংলাদেশে তেমন কোনো কিছু করার সুযোগ পায়নি, কিন্তু আমার কাছে কেন যেন মনে হয় তাদের বহু সুযোগ ছিল যে তাদের অভ্যন্তরীণ বিষয়গুলোতে খুব লক্ষ্য করার অনেক অপশনস ছিল, সুযোগ ছিল, কিন্তু সেই সুযোগগুলোকে তারা কোনোভাবে কাজে লাগাতে পারেনি। তারা সবসময় দেখা গেছে মানে আওয়ামী লীগ তো একটি ব্লেম গেমের উপরে ছিলই, বিএনপিও বরং একটা ব্লেম গেমের মধ্যেই ছিল। তাদের নিজেদের আরো বেশি মানে এই ডিজিটালাইজেশনের জায়গাটা থেকে তাদের আরো বেশি উন্নতি করার দরকার ছিল বলে আমি মনে করছি। তো যাই হোক, অতীত যেহেতু শেষ হয়ে গেছে, বর্তমানে তাদের আরো সুযোগ রয়েছে। বর্তমানে এই দলটির উচিত হবে তাদের কারাপ্টেড নেতাদেরকে বের করে নতুনদের সুযোগ দেয়া, কারাপশন এর এগেনস্টে তাদের দাঁড়ানো এবং নিজেদেরকে কারাপশন মুক্ত করা। এই যে একটি কথা প্রতিষ্ঠিত হয়ে গেছে মানুষের ভেতরে যে এক দল খেয়ে গেছে, আরেক দল ক্ষুধার্ত, যেটি আমরা এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে দেখি, এক দল খেয়ে গেছে, আরেক দল ক্ষুধার্ত। অতএব এই কথাটি যেন বিএনপি ভবিষ্যতে ভুল প্রমাণ করে, এটিই আমি চাইব। কারণ আমার কাছে মনে হয় যে সকলের রাজনীতি করার একটি অধিকার রয়েছে, সকলে তার জায়গা থেকে রাজনীতি করবে। এখন জনগণ কাকে বেছে নিবে আর কাকে নিবে না, এটি ডিপেন্ড করে জনগণের উপরে। আপনি জনগণের জন্য কাজ করবেন, জনগণ আপনাকে মাথায় তুলে রাখবে। জনগণের জন্য আপনি কাজ করবেন না, জনগণ আপনাকে মাথা থেকে ফেলে দিবে, টেনে হিচড়ে নামিয়ে দিবে। যেটি আমরা দেখেছি আগস্টের ৫ তারিখে, জনগণ কিভাবে একজন আহ, প্রধানমন্ত্রীকে নামাতে পারে, জনগণ কিভাবে একজন প্রধানমন্ত্রীকে মাথায় তুলতে পারে, সেটিও আমরা ২০০৯-এ দেখেছি। তো এখন বিষয়টি হচ্ছে এই যে ষড়যন্ত্রের জায়গাগুলো, এই সব জায়গাগুলো আমাদেরকে শেষ করে আমাদেরকে সামনে আসতে হবে। এগুলো আমরা দেখেছি এত বছর, যে আমরা মৌখিক ভাবে অনেক শুনেছি যে আমাদেরকে ষড়যন্ত্র করলে হবে না, আমাদেরকে এই করতে হবে, সেই করতে হবে। আমি জানি না কেন আওয়ামী লীগের যারা নেতা কর্মীরা আছে, তাদের চোখের মধ্যে এক প্রকার সাদা পর্দা পড়ে গেছে, কালো পর্দা পড়ে গেছে, সাদা কালো সব পর্দা পড়ে গেছে। তারা আসলে বাস্তবতাটাকে সামহাও রিয়েলাইজ করতে পারে না। তারা সব জায়গাতেই ষড়যন্ত্র খুঁজে বেড়ায়, সব জায়গাতে বিএনপিও ষড়যন্ত্র খুঁজে বেড়ায়। So, আমি বিএনপির উদ্দেশ্যে যেটি বলবো সেটি হচ্ছে, নিজেদেরকে গুছান, নিজেদেরকে প্রমাণ করুন, ডিজিটাল হন, নতুনদেরকে সুযোগ দিন। এই যে ছাত্র যারা আন্দোলন করেছে, বা যাদের আসলে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা যুক্ত ছিল, এই যে তারা একটি মানে কথা উঠেছে যে তারা একটি পলিটিক্যাল দল করতে চাইছে, আমি মনে করি যে বিএনপির উচিত হবে তাদের সাথে বসা, এই নতুনদেরকে বিএনপিতে যোগদান করানোর একটা স্টেপ নেয়া। আমার কাছে মনে হয় খুব ভালো হয়। আম, ছাত্রদের সাথে কথা বলে তাদেরকে বিএনপিতে যোগদান করানো, যে যদি যায় এবং তাদেরকে আম, আন্তর্জাতিক পর্যায়ে এই স্টুডেন্টস গুলোকে আন্তর্জাতিক পর্যায়ে আরো বেশি সুযোগ তৈরি করে দেয়া। এবং এই যে আমি বেশ আরো কিছু দেখেছি, ছাত্র দল যারা করছে তাদের বয়স কিন্তু আসলে ছাত্র দল করার মতো না, তাদের বয়স কিন্তু আসলে যুবদল করার মতো, কিন্তু তারা ছাত্রদল করে বেড়াচ্ছে। আসলে তারা কি আদৌ ছাত্র কিনা সেটি আমার জানা নেই।
এই উচিত হবে বিএনপিকে এক নতুন ধারা তৈরি করার, রাজনীতির এক নতুন ধারা তৈরি করার। তবেই বিএনপি মানুষের মনের মধ্যে ঢুকতে পারবে। বিএনপির উচিত হবে না সেই আগের মতো ব্লেম গেম খেলা। বিএনপির উচিত হবে না সেই ক্যাম্পাস রাজনীতিগুলোকে মদদ দেয়া। বিএনপির উচিত হবে না করাপ্টেড নেতাকর্মী যারা আছে, যারা চাঁদাবাজিতে নেমে পড়েছে, তাদেরকে সুযোগ দেয়া বিএনপির উচিত হবে না। সেই চিরচেনা রাজনীতি থেকে বিএনপিকে বের হয়ে নতুনদেরকে সুযোগ দিয়ে বিএনপির উচিত হবে একটি নতুন তরুণের তারুণ্যের এক দল গড়ে তোলা। আশা করছি আমার এই মেসেজটি আহ, জনাব তারেক রহমান থেকে নিয়ে কেন্দ্রীয় পর্যায়ে আরো যারা আছে তারা অবশ্যই দেখবে, এবং অবশ্যই যারা আপনারা শুনছেন তারা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে একটু জানানোর সুযোগ করে দেবেন। ধন্যবাদ।